আসসালামু দর্শক, আরেকটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। আজকের ভিডিওতে আমি করে দেখাবো গ্র্যানি স্কোয়ার। এই গ্র্যানি স্কোয়ার আপনারা জোড়া দিয়ে ব্যাগ, কুশন কভার বা সোয়েটারের কাজ করতে পারেন। এর জন্য আমি উলের সুতা নিয়েছি এবং 1.25 mm এর একটি কাটা নিয়েছি। প্রথমে একটি স্লিপ নট করে নিচ্ছি, আমি সেটি উল নিয়েছি। এবারে 4টা চেন করে নিলাম, 4টা চেনের একটি সার্কেল করে নিলাম। এবারে স্লিপ স্টিচ দিয়ে 4টা চেনকে জয়েন করে দিলাম। আবারও 3টা চেন করে নিচ্ছি, 3টা চেন করে সার্কেলের ভেতরে ডাবল ক্রোশেট করে নিলাম। আবারও একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এবারে 2টা চেন করে নিচ্ছি এবং একইভাবে সার্কেলের ভেতরে আবারও 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন এবং আবারও 3টা ডাবল ক্রোশেট করে করে 4টি ডাবল ক্রোশেটের ঘর করে নেব। আবারও 2টা চেন করে নিচ্ছি এবং একই গ্যাপে আরও 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। টোটাল 12টা ডাবল ক্রোশেট করে নেব। আমি 9টা করে নিয়েছি। আবারও 2টা চেন করে একই সার্কেলের ভেতরে আরও 3টা করে নিলাম। এবারে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। টোটাল 12টি করে নিয়েছি। এবারে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে পরবর্তী গ্যাপে চলে যাব। এবার গ্যাপের মধ্যে আবারও 3টে চেন করে নিচ্ছি এবং একইভাবে ডাবল ক্রোশেট করে নেব। তিনটা ডাবল ক্রোশেট করে নিলাম। এবারে 2টা চেনের গ্যাপ করে নেব এবং আবারও একই করে 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ছয়টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবারে আরেকটি চেন করে পরবর্তী গ্যাপে চলে যাব। পরের গ্যাপটিতেও সেম 6টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। 3টি করে নিলাম এবং 2টি চেন করে একটি গ্যাপ তৈরি করে নিলাম। আবারও একই করে 3টি ডাবল ক্রোশেট করে নেব। টোটাল 6টি করে নেব। একইভাবে সম্পূর্ণ রাউন্ডটা করে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় বাকিটা করে নিয়েছি। এবারে আবারও চেন করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। আমি 3টা চেনের প্রথম চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এবার আবারও সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে পরবর্তী গ্যাপে চলে যাব। আবারও 3টা চেন করে নিচ্ছি এবং একইভাবে 3টি ডাবল ক্রোশেট করে মাঝখানে 2টা চেনের গ্যাপ করে আবারও একই জায়গায় 3টি ডাবল ক্রোশেট করে নেব। টোটাল 6টি। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন।
যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। এবারে পরবর্তী ঘরে আবারও 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আবার একটি চেন করে নিচ্ছি। এবং একইভাবে 6টা ডাবল ক্রোশেটের মাঝখানে আবারও 6টি করে নেব। তিনটি করে নিলাম এবং 2টা চেন করে নিচ্ছি। একইভাবে সেম ঘরে আরও 3টা ডাবল ক্রোশেট করে নেব। এবারে এভাবে বাকিটা করে নেব। আমি সম্পূর্ণ লাইনটা করে নিয়েছি। এবারে আবারও 3টা চেনে প্রথম চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। একটা চেন নিলাম, একইভাবে জয়েন করে দিচ্ছি। এবারে আবারও সিঙ্গেল ক্রোশেট করে করে পরবর্তী গ্যাপে চলে যাব এবং 3টা চেন করে নিচ্ছি। ছয়টি করে নিলাম এবং একটি চেন করে পরবর্তী যে গ্যাপটা সেই গ্যাপে 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবারে আবারও একটি চেন করে দ্বিতীয় কর্নার চলে গেলাম এবং ওই কর্নারে 6টি ডাবল ক্রোশেট করে নেব। এভাবে সম্পূর্ণ গ্র্যানি স্কোয়ারটা করে নেব। আমি লাস্টে চলে এসেছি। এবার একটি চেন করে নিচ্ছি এবং 3টা চেনের প্রথম চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি এবং এক্সট্রা একটি চেন করে কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। কাটার পরে যে পাতি সুতাটা ওটাকে হুকের সাহায্যে এভাবে ভেতরের দিকে টেনে নিয়ে আসবো। হয়ে গেল আমার সার্কেলটি। আল্লাহ হাফেজ।